সো এইটা আশা করি আপনারা সবাই জানেন। আর মাত্র 6 দিন পরে এফওএমসি মিটিং আছে। আর এই যে আপনারা চারপাশে এত চিল্লাপাল্লা শুনতেছেন রেড কার্ড হইতে পারে অথবা রেড কার্ড নিয়ে পজিটিভ একটা নিউজ মার্কেটের মধ্যে আসতে পারে, সেই রেড কার্ডের নিউজ কিন্তু আমরা এই এফওএমসি মিটিং এর মাধ্যমেই পাবো। সো বুঝতেই পারতেছেন এই এফওএমসি মিটিংটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনারা যদি একটু বিটকয়েনের চার্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে একটা বিষয় খেয়াল করতেছেন, বিটকয়েন যখন একটু পাম্প করছে এরপরে যখন কারেকশনে গেছে এরপরে কিন্তু এগেইন দ্বিগুণ গতিতে পাম্প করছে। যেমনটা কিন্তু এখানে আপনারা দেখতে পারতেছেন, পাম্প করলো, এরপরে একটু কারেকশন নিল, এরপরে কিন্তু এখান থেকে হিউজ লেভেলের পাম্প, এরপরে এখান থেকে এগেইন কারেকশন নিল, এরপরে কিন্তু এখান থেকে আরো বড় লেভেলের পাম্প আমরা দেখলাম, এরপরে এখান থেকে বড় লেভেলের কারেকশন দেখছি এন্ড দেন পরবর্তীতে কিন্তু আবারও অল টাইম হাইটা ক্রস করছে। এরপরে যদিও ছোট লেভেলের একটা কারেকশন আসছে, এরপরে কিন্তু আবারও পাম্প করছে, এরপরে এগেইন প্রাইস কারেকশনে এখান থেকে নিচের দিকে আসছে এবং এইবার কিন্তু আমরা দেখতে পারতেছি আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করছে। সো এই যে এফওএমসি মিটিং এর মাধ্যমে আমরা যদি রেড কার্ড দেখতে পারি, আবার এই যে বিটকয়েন বারবার কারেকশন নিয়ে পরবর্তীতে যে পাম্পটা করতেছে এরকমের পাম্প সামনে এগেইন আসতে পারে কিনা, অথবা একদম ফাইনাল কথা রেড কার্ড হইলে কি বুল রান স্টার্ট হইতে পারে কিনা, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি মার্কেট নিয়ে একটু কনফিউজ থাকেন অথবা বুল মার্কেট নিয়ে টেনশনে থাকেন তাহলে আপনি আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তাহলে আশা করতেছি আপনি মার্কেট সম্পর্কে অনেকগুলো নতুন ইনফরমেশন পাবেন, প্লাস মার্কেটে বর্তমানে কি কি চলতেছে এইগুলো সম্পর্কেও কিন্তু বুঝতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনারা যারা ভিডিও দেখতেছেন রেগুলার বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং ক্রিপ্টো মার্কেট রিলেটেড যদি রেগুলার আপডেট মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সো ফার্স্টে আমরা একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করবো যে মার্কেটের সেন্টিমেন্টটা কি অথবা মার্কেটের মধ্যে বর্তমানে কি চলতেছে। এরপরে আমরা ফান্ডামেন্টালি বোঝার ট্রাই করবো যে সামনে যে রেড কার্ড আসার চান্স আছে এইটার জন্য মার্কেটে কেমন ইম্প্যাক্ট পড়তে পারে। সো আমরা যদি প্রথমে বিটকয়েনের প্রাইস নিয়ে একটু কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে বিটকয়েনের প্রাইস কিন্তু এই ট্রেন্ড লাইন খুব সুন্দরভাবে সাপোর্ট করতেছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস যখন এখানে 1,23,000 অথবা $24,000 পর্যন্ত হিট করলো তখন কিন্তু আস্তে আস্তে করে নিচের দিকে আসলো এবং $1,12,000 পর্যন্ত ড্রপ করার পরে এখানে যে একটা লেভেল ক্রিয়েট হয়েছিল এইখান থেকে কিন্তু এগেইন পাম্প করা স্টার্ট করছিল। এরপরে আবারও কিন্তু অল টাইম হাইটা ক্রস করছিল, বাট এই অল টাইম হাই এবার ক্রস করার পরে কিন্তু আর বেশি দূর যায় নাই, জাস্ট $1,24,000 ক্রস করেই কিন্তু আবারও দেখতে পাচ্ছেন যে বিশাল লেভেলের ডাউনফলের মধ্যে চলে গেল। এরপরে আমরা দেখলাম যে এগেইন কিন্তু এই লেভেল থেকেই উপরের দিকে প্রাইসটা যাওয়া স্টার্ট করছে এবং স্টিল কিন্তু প্রাইস উপরের দিকে আছে। সো আপনি যদি একটু শর্ট টার্মে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু বেসিক্যালি বর্তমানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। সো এইখান থেকে যদি বিটকয়েনের প্রাইস এগেইন নিচের দিকে আসা স্টার্ট করে তাহলে আমাদের এই পরবর্তী টার্গেট হইতেছে 1,00,000 থেকে 1,03,000 আশেপাশে। বাট যদি কোনো কারণে এফওএমসি মিটিং এর মাধ্যমে ইন্টারেস্ট রেট কাট করা হয় তাহলে কিন্তু এইখান থেকে নিচের দিকে না এসে বিটকয়েনের প্রাইস এগেইন উপরের দিকে যাইতে পারে। সো এইখানে একটা বিষয় বোঝার আছে, যদি আপনি বলতে চান যে বুল রান স্টার্ট হয়ে গেছে অথবা বুল রান স্টার্ট হবে তাহলে আগে বিটকয়েনের অল টাইম হাইটা কনফার্ম করতে হবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমরা শিওর না যে এই বুল রানে বিটকয়েনের অল টাইম হাই প্রাইস 1,24,000 অথবা $1,25,000 কিনা। কারণ বিটকয়েন যখন তার অল টাইম হাইটা কনফার্ম করে ফেলবে এরপর থেকে কিন্তু বিটকয়েন থেকে আস্তে আস্তে মানুষ টাকা সরাইতে থাকবে এবং সেই টাকাগুলো মানুষ তখন অল্টস কয়েনগুলোর মধ্যে ঢালাই স্টার্ট করবে, আর ওই সময় কিন্তু আমরা বেসিক্যালি মেইন অল্ট সিজনটা দেখতে পারবো। সো এই জন্য বিটকয়েনের অল টাইম হাই প্রাইসটা কনফার্ম করা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনারা যদি বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে চলে আসেন এবং নিচের দিকে যদি স্টকিস্টিক আরএসআইটা প্লেস করেন তাহলে এইখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখতে পারবেন, সেটা হইতেছে বিটকয়েনের প্রাইস যখনই আরএসআই 20 লেভেলটা ক্রস করে নিচের দিকে আসছে তখন কিন্তু এইখানের এই লেভেল থেকেই প্রতিবার সাপোর্ট পাইছে এবং শুধুমাত্র সাপোর্ট পাই নাই, এরপরে এখান থেকে কিন্তু হিউজ লেভেলের র্যালি স্টার্ট হয়েছে। যেমন আমরা যদি এই পয়েন্টের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস যখন ড্রপ করতে করতে এই পর্যন্ত নামলো এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে কি লেভেলের স্পাইক আসা স্টার্ট হয়েছে। এরপরে আমরা যদি এই পয়েন্টের কথা বলি তাহলে এখানেও কিন্তু সেম জিনিস দেখতে পাচ্ছেন, বিটকয়েনের প্রাইস যখন ড্রপ করতে করতে এই লেভেল পর্যন্ত আসলো এরপরে কিন্তু এইখান থেকে বিশাল লেভেলের একটা র্যালি স্টার্ট হয়েছে। সো বুঝতেই পারতেছেন আরএসআই এর এই 20% যে নিচের লেভেলটা আছে এইটা বিটকয়েনের জন্য অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা হইতে পারে যে সামনে কয়েক সপ্তাহ হয়তো বা বিটকয়েনের প্রাইস এরকমই থাকতে পারে অথবা নিচের দিকেও আসতে পারে, বাট আলটিমেটলি যখন এই লেভেলটা টাচ করবে তখন কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে আমরা একটা ভালো মুভমেন্ট অথবা একটা র্যালি দেখতে পারবো, কারণ এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন আরএসআই কিন্তু স্টিল এই লেভেলের আরেকটু উপরের দিকে আছে। সো এই লেভেল পর্যন্ত আসাটা কিন্তু ইম্পর্টেন্ট, আর এই লেভেল পর্যন্ত আসতে কিন্তু কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং এই জিনিসটা আপনি আরো ক্লিয়ার করে বুঝতে পারবেন যখন আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে চলে যাব। ধরেন আমরা যদি এখান থেকে ডেইলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে একদম উল্টা জিনিসটা দেখতে পারতেছেন, যেখানে উইকলি টাইম ফ্রেমে আরএসআই 20 লেভেল
লেভেলের নিচে ছিল সেইখানে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে RSI 80 লেভেলের উপরে আছে। আর 80 লেভেলের উপরে থাকলে কিন্তু আমরা দেখি যে এরপরে মার্কেটের মধ্যে ডাউনফল আসে। আর এইখানেও কিন্তু প্রিভিয়াসলি সেম জিনিসগুলোই দেখতে পারবেন, যখনই RSI 80% এর লেভেলটা ক্রস করে উপরের দিকে চলে আসছে তখন এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু প্রাইসটা এগেইন ড্রপ করে স্টার্ট করছে। সো বর্তমানে ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন বিটকয়েনের প্রাইস কিন্তু এই লেভেলে চলে আসছে। সো এই জন্য আপনাদেরকে আমি বললাম যে শর্ট টাইম ফ্রেমে অথবা সামনে কয়েক সপ্তাহ হয়তো বা বিটকয়েনের প্রাইস নিচের দিকে থাকতে পারে, কারণ আমরা যদি ডেইলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে এইখান থেকে কিন্তু RSI নিচের দিকে ড্রপ করার চান্স আছে। আর RSI যদি এগেইন নিচের দিকে ড্রপ করে এইভাবে তাহলে কিন্তু বুঝতে পারতেছেন যে এইখানে আমরা যেরকম একটা ডাউনফল দেখতে পাচ্ছিলাম মার্কেটের মধ্যে ওই রকম আরো একটা ডাউনফল আসতে পারে। কিন্তু উইকলি টাইম ফ্রেমের মধ্যে আসার পরে আপনারা কিন্তু নিচের এই যে একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন এই সাপোর্ট লেভেলটা টার্গেট করতে পারেন। যখনই বুঝতে পারবেন উইকলি টাইম ফ্রেমে RSI এই লেভেলের আশেপাশে চলে আসছে তখন কিন্তু দেখতে পারবেন যে মার্কেটের মধ্যে মোটামুটি ভালো একটা র্যালি স্টার্ট হয়েছে। এর পাশাপাশি আপনারা যদি টোটাল মার্কেট ক্যাপের মধ্যে চলে আসেন তাহলে এইখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখতে পারবেন, সেটা হচ্ছে এইখানের যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটা লাইন ইন্ডিকেট করতেছে FOMC মিটিং এর মাধ্যমে কখন রেট কাট করা হয়েছিল। সো প্রিভিয়াসলি আমরা দেখছিলাম এইখানে যখন রেট কাট করা হয়েছিল এরপরে কিন্তু মার্কেটের মধ্যে একটা সেই লেভেলের স্পাইক আসছে। এন্ড এইবার এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা বেসিক্যালি 6 দিন পরে যে FOMC ডাটা হবে ওই অনুযায়ী বসানো হয়েছে। সো এইবারের FOMC মিটিং এর মাধ্যমে যদি সেম ভাবে ইন্টারেস্ট রেট কাট করে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এগেইন এরকমের একটা ভালো র্যালি দেখতে পারি, কারণ রেট কাট কিন্তু সচরাচর দেখা যায় না। যখনই ইন্টারেস্ট রেট কাট করে দেওয়া হয় তখনই কিন্তু আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে মানি ইনফ্লো হইতেছে আর ওইটার ফলেই কিন্তু মার্কেটের অন্য কয়েন বলেন বিটকয়েন বলেন সবগুলোর মধ্যে ভালো একটা র্যালি স্টার্ট হয়। সো এই জন্যই বুঝতে পারতেছেন যে রেট কাটটা কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য অথবা বুল মার্কেটের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি ইন্টারেস্ট রেট কাট করা না হয়, ধরেন যে নিউট্রাল আসলো অথবা বাড়াই দেওয়া হইলো, তাহলে কিন্তু মার্কেট উল্টা ড্রপ করতে পারে এবং যেই সেই ড্রপ করবে না বিটকয়েনের প্রাইস ভালো লেভেলের ডাউন দিয়ে নিচের দিকে চলে যেতে পারে। কারণ এই যে মার্কেটের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হয়েছে রেট কাট নিয়ে, এইটার জন্যই কিন্তু বর্তমানে বিটকয়েনের প্রাইস 1,14,000 অথবা $1,13,000 আশেপাশে হোল্ড করতেছে। যদি রেট কাট হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ মার্কেট উপরের দিকে চলেই যাবে, বাট রেট কাট যদি না হয় তাহলে এইটার পুরোপুরি একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু আমরা মার্কেটের মধ্যে দেখতে পারবো। সো এই জন্য দুইটা জিনিসের জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। যদি রেট কাট না হয় তাহলে আমাদের জন্য ভালো, আর রেট কাট হইলেও ভালো, কারণ রেট কাট হইলে মার্কেটের মধ্যে যদি ডলার ইনফ্লো হয় তাহলে আমাদের যে কয়েনগুলো বাই করা ছিল সেগুলো থেকে আমরা প্রফিট পাইতেছি। আর যদি রেট কাট করা না হয় তাহলে কিন্তু মার্কেট নিচে যাবে, আর মার্কেট নিচে গেলে আমাদের কাছে যেগুলো ফান্ড ফ্রি আছে ওইগুলো ফান্ড ইউজ করে কিন্তু আমরা এগেইন কয়েনগুলো বাই করে রাখতে পারতেছি। সো এই কারণে সামনে 6 দিন পরে যে FOMC মিটিং আছে ওই মিটিং থেকে কি ডাটা আসছে এটার উপর একটু নজর রাখবেন, না হলে দেখা যাবে আপনি কিন্তু অপরচুনিটি পাইলে ওটা কাজে লাগাইতে পারবেন না। এরপরে আপনারা যদি একটু গোল্ডের প্রাইসের দিকে তাকান তাহলে দেখতে পারতেছেন যে গোল্ডের প্রাইস কিন্তু লিটারালি পুরো স্কাই রকেট হয়ে গেছে। লাস্ট টাইম যখন অল টাইম হাই ক্রিয়েট করছিল এরপরে কিন্তু বড় সড় একটা ডাউনফলের মধ্যে গেছিল, এরপরে এগেইন কিন্তু দেখতে পারতেছেন বর্তমানে অল টাইম হাই ক্রিয়েট করছে এবং লাগাতার পাম্প করতেই আছে। সো এইখানে গোল্ডের সাথে আমাদের এরকম কানেকশন নাই, বাট গোল্ডের প্রাইস বর্তমানে কেমন আছে অথবা কোন সিচুয়েশনে আছে এইটার ইফেক্ট কিন্তু গ্লোবাল মার্কেটের মধ্যেও পড়ে। যদি আজকে অথবা কালকে গোল্ডের প্রাইস ড্রপ করা স্টার্ট করে অথবা গোল্ডের প্রাইস ক্র্যাশ করে তাহলে এইটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও দেখবো। সো এই জন্য শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট না, পুরো গ্লোবাল মার্কেটের মধ্যে কি হইতেছে এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু ধারণা রাখা লাগবে। সো বর্তমানে যেহেতু গোল্ডের মধ্যে ভালো পরিমাণে মানি ইনফ্লো হইতেছে, মানুষ যেহেতু এখান থেকে ভালো পরিমাণে প্রফিট পাইতেছে, এখন গোল্ডের প্রাইস যদি একটা অল টাইম হাই কনফার্ম করে ফেলে এরপরে ওখান থেকে যদি ভালো পরিমাণে ডাউনের দিকে যায় তখন দেখা যাবে মানুষ কিন্তু গোল্ডের থেকে টাকাগুলো সরাই নিয়ে ক্রিপ্টো অথবা ফরেক্স মার্কেটের মধ্যে ইউটিলাইজ করতেছে। আর সবাই যেহেতু এটা শুনতেছে যে সামনে বুল মার্কেট আসতেছে, সো অনেক বেশি সম্ভাবনা থাকবে যদি গোল্ডের প্রাইস একটা অল টাইম হাই কনফার্ম করে ফেলে তাহলে শর্ট টার্ম ইনভেস্টর যারা ছিল তারা কিন্তু গোল্ডের থেকে প্রফিট বুক করে ওই অ্যামাউন্টে এগেইন বুল রানের জন্য ক্রিপ্টোর মধ্যে ইউটিলাইজ করতে পারে। সো এই কারণে গোল্ডের প্রাইস এইভাবে পজিটিভ দিকে যাওয়া এটাও কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ দিক। এরপরে আমরা যদি বিটকয়েনের ডোমিনেন্সের মধ্যে চলে আসি তাহলে এখানে একটা বিষয় খেয়াল করতেছি, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসতেছিল, বাট এই লেভেলে আসার পরে দেখতে পারতেছেন একটা রেঞ্জের মধ্যে ঢুকে গেছে এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন এই রেঞ্জটা উপরের দিকেও ব্রেক করতেছে না নিচের দিকেও আসতেছে না, জাস্ট এই বক্সের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করতেছে। আর এই ডোমিনেন্সের এইভাবে স্টেবল হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা মার্কেটের মধ্যে ওই রকমের মুভমেন্ট দেখতে পারতেছি না, কারণ ডোমিনেন্স যখনই ভলাটাইল থাকবে তখনই কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কেটের মধ্যে অল্টস কয়েনগুলো হয় পাম্প করতেছে নাহলে ড্রপ করতেছে। সো বর্তমানে বিটকয়েন বলেন, বিটকয়েনের ডোমিনেন্স বলেন, টোটাল মার্কেট ক্যাপ বলেন, এই জিনিসগুলো স্টেবল হয়ে থাকার পিছনে একটাই কারণ, সেটা হয়ে গেছে FOMC মিটিং। সো যখনই দেখতে পারবেন যে FOMC ডাটা মার্কেটের মধ্যে চলে আসছে তখন দেখতে পারবেন যে মার্কেট কি লেভেলের ভলাটাইল হয়ে যায়। সো এই জন্য আমি বারবার বলতেছি যেদিন FOMC মিটিং এর ডাটা পাবলিশ হবে ওই দিন আপনারা একটু মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, কারণ ওই মিটিং এর মাধ্যমে যে ডাটাটা আমরা পাবো ওই ডাটার উপরে বেসিস করে কিন্তু আমাদের হয়তোবা প্রফিট বুক করা লাগতে পারে অথবা মার্কেট ড্রপ করলে নতুন কোনো কয়েন বায়ও করা লাগতে পারে। এই জন্য আপনারা বিটকয়েনের প্রাইস, টোটাল মার্কেট ক্যাপ এই জিনিসগুলোর পাশাপাশি বিটকয়েনের ডোমিনেন্সটাও খুব স্ট্রং ভাবে ফলো করবেন, কারণ এই বিটকয়েনের ডোমিনেন্স যখন মুভমেন্ট দিবে তখন কিন্তু আপনি এই ডোমিনেন্সের মাধ্যমে মার্কেটের অনেকগুলো সেন্টিমেন্ট বুঝতে পারবেন। সো এতক্ষণ আমরা মার্কেটের কন্ডিশন টেকনিক্যালি বোঝার ট্রাই করলাম।
পারলাম। এখন চলেন এইটা বোঝার ট্রাই করি যে ফান্ডামেন্টালি বর্তমানে ক্রিপ্টো মার্কেট কোন কন্ডিশনের মধ্যে আছে। সো ফার্স্টে আমরা যদি ফরেক্স ফ্যাক্টরের মধ্যে চলে আসি, তাহলে এখানে দেখতে পারতেছেন 11 তারিখ থেকে শুরু করে 18 তারিখ পর্যন্ত কিন্তু ইউএসডি রিলেটেড অনেকগুলো ইভেন্ট আছে এবং এটা তো আশা করি আপনারা সবাই জানেন, যখনই এই ফরেক্স ফ্যাক্টরির মধ্যে ইউএসডি রিলেটেড কোন একটা ইভেন্ট থাকে এবং সেই ইভেন্টের মাধ্যমে যে ডাটাটা পাবলিশ করা হয়, ওই ডাটার ইফেক্ট আমরা ফরেক্স মার্কেটের মধ্যে দেখতে পারি, ক্রিপ্টো মার্কেটের মধ্যেও দেখতে পারি। স্পেশালি সিপিআই ডাটা, এফওএমসি ডাটা, এই জিনিসগুলো কিন্তু বেশি ইম্প্যাক্ট ফেলে। সো এখানে দেখতে পারতেছেন আজকে 6:30 থেকে 8টা পর্যন্ত সিপিআই ডাটা রিলিজ হবে এবং এই সিপিআই ডাটার উপরে ডিপেন্ড করেও কিন্তু মার্কেট উপর অথবা নিচের দিকে মুভমেন্ট দিবে। যদিও এই সিপিআই ডাটা মার্কেটের মধ্যে ওই রকমের ইম্প্যাক্ট ফেলবে না যতটা ইম্প্যাক্ট ফেলবে এফওএমসি মিটিং এর ডাটা। আর এফওএমসি মিটিং দেখতে পারতেছেন 18 তারিখের দিকে আছে। সো আপনারা একটু ফরেক্স ফ্যাক্টরির মধ্যে এসে এই ইভেন্টগুলো ট্র্যাক করা ট্রাই করবেন এবং এর পাশেই কিন্তু এখানে দেখতে পারতেছেন ফরকাস্ট, অ্যাকচুয়াল, প্রিভিয়াস সবগুলো ডাটা দেওয়া আছে। সো এখান থেকে ডাটাগুলো বোঝা ট্রাই করবেন এবং এই যে একটা বক্স দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে কিন্তু আরো ডিটেইলসে দেখতে পারবেন। এরপরে আপনারা যদি একটু পলি মার্কেটের মধ্যে চলে আসেন, তাহলে এফওএমসি মিটিং এর মাধ্যমে রেড কার্ড হওয়ার চান্স কতটুকু আছে অথবা রেড কার্ড আদৌ হইতে পারে নাকি পারে না, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু মানুষ এখানে ভোট শেয়ার করছে। সো আপনি কিন্তু এখান থেকেও একটু হলে আইডিয়া করতে পারবেন যে সামনে আদৌ রেড কার্ড হওয়ার চান্স আছে কিনা। সো এইখানে আপনারা যে 4টা কালার দেখতে পারতেছেন, এই 4টা কালারের মধ্যে সব থেকে বেশি ভোট কোনটায় পড়ছে ওইটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন, অথবা চার্টের মধ্যে তাকাইলেও কিন্তু বোঝা যাবে যে কোন গ্রাফটা উপরের দিকে আছে। সো এখানে যে অরেঞ্জ কালারের লাইনটা আছে ওইটা ভোট পাইছে 44% এবং বাকিগুলা 37%, 8.7% এবং 6%। এবং এই 44% এর পাশে দেখতে পারতেছেন 3 দেওয়া আছে। তার মানে মানুষ প্রেডিক্ট করতেছে এই বছর 3 বার হয়তোবা রেড কার্ড করা হইতে পারে। আর রেড কার্ড যত বেশি বার করা হবে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য তত ভালো। আচ্ছা, রেড কার্ডটা অনেকে নাও বুঝতে পারেন। সো রেড কার্ড বলতে বেসিক্যালি ইন্টারেস্ট রেট কাট করা বোঝায়। মানে ব্যাংক যখন বলে যে আমরা বেশি ইন্টারেস্ট দিব, তখন মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার যখন ব্যাংক বলে যে আমরা ইন্টারেস্ট রেট কমাই দিব, তখন মানুষ ওখান থেকে টাকা সরায় যেখান থেকে বেশি পার্সেন্টেজ দিবে, ওই সমস্ত জায়গায় কিন্তু ওই টাকাটা ইউটিলাইজ করে। সো এই জন্য যতবার রেট কাট করা হবে অথবা ইন্টারেস্ট রেট যত কমাই নিয়ে আসা হবে, ততই কিন্তু আমাদের মার্কেটের জন্য ভালো হবে। সো যাই হোক, পলি মার্কেট থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে সামনে এফওএমসি মিটিং এর মাধ্যমে রেট কাটটা করা হইতে পারে, বাট এই রেট কাট কতটুকু করা হবে অথবা কত পার্সেন্ট করা হবে এটা কিন্তু আমরা ওই দিন জানতে পারবো। সো যদি রেট কাটটা অনেক বড় ভাবে করা হয়, তাহলে ওইটার একদম ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট আমরা মার্কেটের মধ্যে দেখতে পারবো, মার্কেট অনেক বেশি ভলাটাইল হয়ে যাবে। বাট যদি রেট কাটটা কম করা হয়, তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে এভারেজ একটা মুভমেন্ট দেখতে পারবো। এরপরে আপনারা যদি অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের মধ্যে চলে আসেন, তাহলে এখানে দেখতে পারতেছেন এই জিনিসটা কিন্তু 78% শো করতেছে। আবার আপনারা যদি এখানে একটু কাটার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে অল সিজনের কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। তার মানে আমাদের ক্রিপ্টো মার্কেটে এখনো পর্যন্ত বুল রান অথবা বুল সিজনটা স্টার্ট হয় নাই, কিন্তু বুল রান স্টার্ট হওয়ার একদম কাছাকাছি আমরা চলে আসছি। সো যখন আপনারা দেখতে পারবেন যে এই নাম্বারটা 90% অথবা 95% ক্রস করে গেছে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অল সিজন স্টার্ট হয়ে গেছে। আর এইটা কিন্তু আপনারা কয়েন ক্লাস ওয়েবসাইটের মধ্যে আসলেই পেয়ে যাবেন। এরপরে আমরা যদি একটু বিটকয়েনের ইটিএফটা চেক করে দেখি যে কি পরিমাণে ডলার লাস্ট কয়েকদিনে ইনফ্লো এবং আউটফ্লো হয়েছে, তাহলে এখানে দেখতে পারতেছেন লাস্ট 3 দিনে কিন্তু ভালো অ্যামাউন্টের ডলার ইনফ্লো হয়েছে। বাট আমরা যদি ইথিরিয়ামের ইটিএফ এর মধ্যে চলে আসি, তাহলে এখানে আমরা দেখতে পারতেছি কালকে 171 মিলিয়ন ডলারের মতো ইনফ্লো হয়েছে। বাট এর 5-6 দিন আগে থেকে দেখতে পারতেছেন যে ভালো পরিমাণে ডলার আউটফ্লো হয়েছে। এই অ্যামাউন্টগুলো কিন্তু আহামরি অনেক বড় অ্যামাউন্ট না। আর এইটারও কিন্তু কারণ ওই এফওএমসি মিটিং, কারণ এফওএমসি মিটিং এর ডাটা যেদিন পাবলিশ করা হবে, ওই দিনের পর থেকে সামনে টানা কয়েকদিন দেখতে পারবেন হয় বড় অ্যামাউন্টের ইনফ্লো হয়েছে নাহলে আউটফ্লো হয়েছে। যদি ইন্টারেস্ট রেট কাট করা হয় তাহলে অনেক বেশি ইনফ্লো হবে, আর যদি ইন্টারেস্ট রেট কাট করা না হয় তাহলে কিন্তু আউটফ্লো হওয়ার চান্স আছে। সো এই জিনিসটাও কিন্তু আপনাদের অবশ্যই ফলো করতে হবে। বিশেষ করে বিটকয়েনের ইটিএফ এর মধ্যে কি পরিমাণে ডলার ইনফ্লো হইতেছে এটা কিন্তু একটু চেক দিবেন। অর্থাৎ যেদিন এফওএমসি মিটিং এর ডাটা পাবলিশ করা হবে, ওই দিন মার্কেটের মধ্যে কম্পারেটিভলি একটু বেশি ডলার ইনফ্লো হইতেছে নাকি আগের মতো করে হইতেছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা লাগবে। তাহলেই কি আপনি বুঝতে পারবেন যে এফওএমসি মিটিং এর ডাটা মার্কেটের মধ্যে কেমন কি ইম্প্যাক্ট ফেলতে পারবে। এরপরে একদম লাস্টের দিকে আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন হিট ম্যাপ চেক করি, তাহলে দেখতে পারতেছেন উপরের দিকেও কিন্তু যেমন অ্যামাউন্টের লিকুইডিটি আছে, আবার নিচের দিকেও কিন্তু একদম সেম ওই রকম অ্যামাউন্টের লিকুইডিটি পড়ে আছে। সো বুঝতেই পারতেছেন যে পুরো মার্কেট এখন নিউট্রাল অবস্থায় আছে। জাস্ট রেট কাট হবে, এরপরে দেখতে পারবেন যে পুরো মার্কেটের সিনারি চেঞ্জ হয়ে গেছে। সো আমার সাজেশন থাকবে, বর্তমানে কোনো কয়েন বাইটাই করার দরকার নাই। আপনারা যদি আগের থেকে কয়েন বাই করা থাকে, তাহলে আপনি ওই কয়েনগুলো হোল্ড করে থাকেন এবং এফওএমসি মিটিং এর ডাটা যেদিন পাবলিশ করা হবে, ওই দিন মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকেন এবং সেইখানে যদি পজিটিভ ডাটা আপনি দেখতে পারেন, তাহলে সেই অনুযায়ী আপনি চাইলে প্রফিট বুক করতে পারেন। অবশ্যই এটা বুল রানের জন্য না, কারণ বুল রানের জন্য আপনি যে কয়েনগুলো বাই করে রাখছেন সেগুলো বুল রানেই সেল করবেন। বাট আপনি যদি শর্ট টার্ম প্রফিট বুক করার জন্য কোনো কয়েন বাই করে রাখেন, তাহলে কিন্তু ওই দিন অবশ্যই আপনার ডিসিশন নিতে হবে, অথবা ওই দিন যে অপরচুনিটি ক্রিয়েট হবে ওইটা কিন্তু কাজে লাগাইতে হবে। বাট এখন যদি আপনি কয়েন বাই করে ফেলেন, তাহলে কিন্তু 50-50 চান্স থাকতে পারে। যদি রেড কার্ডটা চলে আসে, তাহলে তো আপনার কয়েনটা পাম্প করবে। বাট যদি কোনো কারণে রেড কার্ড করা না হয়, অথবা সবার যে লেভেলের এক্সপেকটেশন ওইভাবে যদি রেড কার্ড না আসে, তাহলে কিন্তু মার্কেট বিশাল লেভেলের ডাউনফল দিতে পারে। সো এই কারণে বর্তমানে ট্রেড না করাই বেটার। জাস্ট মার্কেটটা অবজার্ভ করেন এবং 18 তারিখ পর্যন্ত একটু ওয়েট করে থাকেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিও
ভিডিওর মাধ্যমে আপনারা বর্তমানে মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাইছেন। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা রেগুলার আমার ভিডিও দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি মার্কেট ডাউনে গেলে আপনারা যদি বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান অথবা মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।